39 বক্স খেজুর, 39 × 8, তাহলে কয় কেজি খেজুর? 8 নং 72-এর 2, হাতে আছে 7, 3 8 24-এ, সাথে হচ্ছে 31, 312 কেজি খেজুর আসছে। নেতা হলে তো এরকম নেতাই হওয়ার দরকার, যে নেতা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে সুন্দর করে মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছে কোন এলাকার মধ্যে কোন কোন জিনিস পাবে। আমরা তো ভাই আগে জানতামই না সরকার পক্ষ থেকে যে এরকম ভাবে রমজান মাসে খেজুর আসে। আমরা তো ভাবতাম মনে এলাকার নেতাকে তারা দিচ্ছে, এলাকার মেম্বার চেয়ারম্যান দিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরে বুঝতে পারলাম সরকার থেকে যে খেজুর দেয়, আর এই খেজুর গুলো কিন্তু সাধারণত ভাবে কোনো মানুষের কাছে আসে না। আমার এলাকার মধ্যে খেজুর আসছে কি না আসছে এইটাই আমি বলতে পারি না, কারণ আমি খেজুর পাই নাই। আমি যদি খেজুর পাইতাম তাহলে তো অবশ্যই বলতে পারতাম যে সরকার পক্ষ থেকে খেজুর দিয়েছে। কিন্তু ভাই সরকার পক্ষ থেকে খেজুর দিয়েছে ঠিক আছে, এই খেজুর গুলো গেল কোথায়? হাসনাত আব্দুল্লাহ যেরকম ভাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে লিখে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে হাসনাত আব্দুল্লাহর এলাকায়, হাসনাত আব্দুল্লাহর এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে কতটুকু খেজুর করে পাবে এই জিনিসটা কিন্তু ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ভাই আমার এলাকার মধ্যে তো খেজুর আসছে, আমার এলাকার খেজুর গুলো গেল কোথায়? আসলে ভাই আমি একটা কথা বলি না, বাংলাদেশটা হচ্ছে চোর বাটপাড়ার দেশ। আরে বাংলাদেশের মধ্যে কি আপনি কোনো সময় এগুলো পাবেন নাকি? চোর বাটপাড়ার হাতে যখন এগুলো এসে পড়ে যায় তখন কিন্তু আর এগুলো কোনোভাবে আপনার হাতে যাবে না। হাসনাত আব্দুল্লাহ ভালো মানুষ দিকে হাসনাত আব্দুল্লাহ ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে সুন্দর করে মানুষদেরকে বোঝাই দিচ্ছে কোন কোন এলাকার মধ্যে কত রকম জিনিস পাবে। হাসনাত আব্দুল্লাহর এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যখন রাস্তা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে এসে এই জায়গার মধ্যে তদারকি করতেছে কোন জায়গার রাস্তাগুলো কিরকম হচ্ছে। প্রত্যেকটা জায়গার মধ্যে রাস্তা নিজে গিয়ে এসে নেফে নেফে দেখছে যে 1 ইঞ্চি কম আছে কিনা বেশি আছে, কোন জায়গার মধ্যে যেন কোনো সমস্যা না হয়। আর আমাদের দেশটা হচ্ছে ভাই চোর বাটপার দেশ, এই দেশের মধ্যে কি আর ভালো কোনো জিনিস আসে? চোর বাটপার যদি দেশটা ভরে যায় তাহলে আপনি কিরকম ভাবে কি জিনিস পাবেন? হাসনাত আব্দুল্লাহ বুঝিয়ে দিয়েছে যে আমি যেরকম ভাবে প্রত্যেকটা জিনিস পাচ্ছি, এরকম ভাবে প্রত্যেকটা এমপি মন্ত্রীরা তারা কিন্তু এরকম ভাবে জিনিসগুলো পায়। হাসনাত আব্দুল্লাহ যদি এইগুলো জিনিস তার ইউনিয়নের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দিতে পারে, তাহলে আর অন্যান্য এলাকার এমপি মন্ত্রী যারা আছে তারা যে এগুলো পেয়েছে তারা এগুলো এখন পর্যন্ত মানুষের কাছে দেয় না। কারণটা কি? হাসনাত আব্দুল্লাহ যদি দিতে পারে তাহলে আর অন্যান্য যে এমপি মন্ত্রী আছে তারা কি করে এগুলো খেজুর? এই যে হাসনাত আব্দুল্লাহ আরো কয়েকটা কথা বলেছেন, সামনে কোরবানি ঈদ আসতেছে, কোরবানি ঈদের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দুম্বার গোশ আরো বিভিন্ন ধরনের জিনিস আসবে। এগুলো জিনিস ভাই আসে ঠিক আছে, কিন্তু এগুলো জিনিস সাধারণত ভাবে কোনো মানুষের কাছে যায় না। এগুলো যারা বোয়াল মাছ আছে, বোয়াল মাছের পেটের মধ্যে এগুলো থেকে যায়, তাহলে আর এগুলো আমরা পাবো কি করে? সাধারণত ভাবে সাধারণ যে মানুষগুলো আছে তারা কিন্তু কখনো কোনো সময় এগুলো জিনিস পায় না। এই হাসনাত আব্দুল্লাহ বুঝিয়ে দিয়েছে এগুলো জিনিস আমি যেরকম ভাবে পেয়েছি, আমার এলাকার মানুষ যেরকম ভাবে পেতেছে, এরকম ভাবে প্রত্যেকটা এলাকার মধ্যে এমপি মন্ত্রীদেরকে দিয়েছে। তাহলে এইগুলো জিনিস এখন পর্যন্ত জনসাধারণের কাছে যায় না। তার কারণটা কি ভাই? আসলে বোয়াল মাছের পেটে যদি চলে যায় তাহলে আর এগুলো জিনিস কি কোনোভাবে পাওয়া যায়? বোয়াল মাছের পেটে যখন জিনিসগুলো চলে যায় তাহলে কিন্তু ভাই এই জিনিসগুলো আর কখনো কোনো সময় বের হবে না। হাসনাত আব্দুল্লাহ যেরকম ভাবে বোর্ডের মধ্যে লিখে লিখে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে, এরকম ভাবে প্রত্যেকটা এমপি মন্ত্রী পেয়েছে, তাহলে এই জিনিসগুলো তাদের কাছে কেন? তারা তো জনসাধারণের কাছে এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার দরকার ছিল, কিন্তু জনসাধারণের কাছে যদি পৌঁছে দেয় তাহলে তারা খাবে কি? এই কারণে কিন্তু তারা জনসাধারণের কাছে দেয় নাই। তারা নিজেদের পেট আগে ভরবে, এরপরে জনসাধারণের কাছে যদি যাইতে যাইলে, না গেলে তো নাই। তো হাসনাত আব্দুল্লাহ যেরকম ভাবে সুন্দর করে ব্ল্যাকবোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছে, এরকম ভাবে যদি প্রত্যেকটা এমপি মন্ত্রী এইগুলো জিনিস সুন্দর করে বুঝিয়ে দিত তাহলে কিন্তু প্রত্যেকটা জনসাধারণের কাছে এই খেজুরগুলো চলে যেত। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যেরকম ভাবে বুঝিয়ে দিচ্ছে এরকম ভাবে কি প্রত্যেকটা এমপি মন্ত্রী বুঝিয়ে দিবি? হাসনাত আব্দুল্লাহ যেরকম ভাবে বুঝিয়ে দিচ্ছে এরকম ভাবে কি আর অন্য কেউ বুঝিয়ে দেবো? যদি বুঝিয়ে দিত তাহলে তো আমার ঘরের মধ্যে কমসে কম অন্তত খেজুর যেত। কারণ ভাই আমি জনসাধারণ একজন মানুষ, তাহলে তো আমারও অধিকার আছে এইগুলো বিষয় নিয়ে আসার কথা বলার। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ যেরকম ভাবে বুঝিয়ে দিচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? যদি ভিডিওটা ভালো লাগে আর হাসনাত আব্দুল্লাহর ভক্ত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পেজটা ফলো করে নেবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।